বাসায় নতুন মেহমান আসবে, তাদের জন্য যদি একটু পরিপাটি করে না থাকি তাহলে কি হয়? ঘরটা যেমনই হোক, যদি একটু সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে মাটির ঘরও অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে। নতুন মেহমান বলতে আমার ননদ, ননদের শাশুড়ি, আমার শাশুড়ি, ইনারাই হচ্ছে নতুন। বিয়ের পর তারাই প্রথম আমাদের বাপের বাসায় আসবে আমাকে নিতে, আমার মেয়ে আর আমাকে নিতে। তো হচ্ছে আমি আর আমার ভাই মিলে একটু গোছগাছ করছিলাম। আমার ভাই ওর রুমটা গোছাচ্ছিল আর আমি বাকি রুমগুলো গোছাচ্ছিলাম। আর বাকিরা আমার আম্মু, আমার খালা, আমার বোন ঘরের কাজ করছিল, যেমন রান্না বান্না করা, তারপরে পানি আনা। এই রুমটাতে এখনও ফ্লোর করা হয়। এই যে মানি প্ল্যান্টটা দেখছেন, মানি প্ল্যান্টটা কিন্তু আমি একদমই মাগঢা পেয়েছি। আচ্ছা, মানি প্ল্যান্ট গাছ আপনাদের কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, অনেকদিন খুঁজতেছিলাম, তো ফাইনালি পেয়ে গেছে। আর এই যে আমার ভাই, মাশাআল্লাহ আমার ভাই অনেক লম্বা লম্বা হয়ে গেছে দেখতে দেখতে। আর এখানে হচ্ছে আমার খালা চিকেনগুলো ভেজে নিচ্ছিল, রোস্ট করবে তাই। আমার খালাই প্রথমেই রোস্ট বানিয়েছিল, তো রোস্টটা কিন্তু অনেক মজা ছিল। আর এখানে হচ্ছে আমার আম্মু উস্তা করলা, আর কি করলা ভাজি করবে, একদম ভাজা ভাজা করে ফেলবে। আমার আম্মু কিন্তু করলা ভাজি, করলার তরকারি অনেক অনেক মজা করে রান্না করতে পারে। শুধু করলার তরকারি না, আমার আম্মু সব তরকারি খুবই মজা করে রান্না করতে পারে। আর এখানে হচ্ছে গরুর গোশত রান্না করতে ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না ভিতরে কী রান্না করা হচ্ছে। তো আমরা এই চুপচাপ বসেছিলাম, আর আমার বোন তো বিড়ালের মতো বসেছিল, কখন এখান থেকে গোশত একটু উঠাই নিয়ে খাবে। তো আমাদের এটাই আর কি অভ্যাস, রান্না করার সময় গোশত নিয়ে খাওয়া। চিকেনগুলো খুবই সুন্দর করে ভেজে ফেলেছিল, আমি তো টুকটুক করে নিয়ে খেয়ে ফেলেছি কিছু। তারপরে এখানে হচ্ছে রুই মাছ ভাজতে ছিল, রুই মাছ ভাজাও দিবে। রুই মাছ ভাজি কিন্তু বেশি ভালো লাগে, রুই মাছের তরকারি করলে কিন্তু অতটা ভালো লাগে না আমার কাছে আর কি। আর এই যে সব রান্নাবান্না শেষ, আমি এখানে সালাদটাকে খুব সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে রুই মাছ ভাজা, ঝাল পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে সাজিয়েছিলাম প্লেটটা। আর এটা হচ্ছে উস্তা ভাজি, একদম মুচমুচে করে। এখানে সাদা ভাত, আর এটা হচ্ছে গরুর গোশত একদম লাল লাল করে আলু ছাড়া ভুনা করেছে আর কি, একটু ঝোল রেখেছে। আর এটা হচ্ছে পোলাও। আর এদিকে আমাদের রোস্টটাও রান্না করা শেষ। এখন মোটামুটি সব কিছু রান্না করা শেষ, এখন শুধু আমাদের মেহমান আসার পালা। তো আল্লাহ হাফেজ, তাদের জন্য অপেক্ষা করি।